হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ছটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মনিব নোংরা বেশি নাকি মনিবের পোষ্য নোংরা বেশি। ঠিক আছে, তো মনিবের এখন একটা নোংরামি বেরিয়ে এসছে, তোমরা সকলেই জানতে পারছো। দেখো, এইগুলো তো নতুন কিছু না, কারণ এই যে গ্রুপটা, এই যে সিন্ডিকেটটা যেটা বানিয়েছিল, যেটাকে ওই পোড়া ছাইয়ের ভেতর থেকে উঠে আসা ভালোবাসা বলে যেভাবে চালাতে গেছিলো, তো সেই পোড়া ছাইটা যে সত্যিই পোড়া ছাই, কিন্তু সেটা কোনো কি বলবো, চিতার পোড়া ছাই নয়। সেটা কিসের পোড়া ছাই সেটা তোমরা ঠিক করে নিও। মানে এগুলো হচ্ছে ওই নোংরা ডাস্টবিনের ময়লা পোড়ানো, সেই পোড়ানোর ছাই। জানো তো, ওই জমাদাররা অনেক সময় নোংরা টোংরাগুলো দেখবে রাস্তার ধারে বা ভ্যাটের কাছে গিয়ে পুড়িয়ে দেয়, তো এইটা হচ্ছে সেই পোড়া ছাই, বুঝতে পেরেছো? এটা কোনো চিতার ছাই না। চিতার ছাই তো তাও পবিত্র জিনিস সেটা, কিন্তু এগুলো হচ্ছে অপবিত্র, যে অপবিত্রতার কাজ দিনের পর দিন করে গেছে। তো তোমাদেরকে আজকেও একটা জিনিস শোনাবো, তোমরা মন দিয়ে শুনো। আর সেই শোনাবার পরে তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি তুলে তুলে ধরবো। তো প্রথমে বেশি ভাট শোনাবো না, ভাট কথা বলবো না। তো তোমরা প্রথমে এই কথাগুলো শুনে নাও, ঠিক আছে? মানে একটা কিছু কাল্পনিক জিনিস তোমাদেরকে শোনাচ্ছি, তো তোমরা শুনে ফেলো আগে ভালো করে, হ্যাঁ, মন দিয়ে শোনো। এটাও ছাড়তে পারবে না, মানে ওইটাও ছাড়তে পারছে না। আমার দ্বারা হবে না। এতদিনের অভ্যাস আমার আমার এটা গাড়াই গেছে, আমার এটা গাড়াই গেছে, আমার এটা গাড়াই গেছে, আমার এটা গাড়াই গেছে, আমার এটা গাড়াই গেছে। আমি পারবো না। জানুক দুনিয়া, জানুক বাল চাল, কে জানে জানুক। আমি তোর ভয় লাগে না, বলে বালের ভয়। আমি যখন তোর বাবা চোদনটা দেবে তখন তুমি বুঝবে। বলে দেবে দেবে, দুদিন আপনার থাকবো, 3 দিনের দিন আবার কল শোধাবো। মানে আমার ডেসপারেসি দেখে ও ডেসপারেট হয়ে গেছে। যে কিভাবে আমারে এত কেউ ভালোবাসতে পারে। ও ভেবা চাকা খেয়ে গেছে যে আমারে কেউ এত ভালোবাসতে পারে, এরকম হয়ে গেছে। না, এখন তো পুরো ওই বউ মানে। ডিপিতে তুমি সিঙ্গেল ছবি দেওয়া, তুমি ওর সাথে ছবি দিও না, আমার ভালো লাগে না। যখন ওর বিয়ে হবে আমি আধ ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবো, ও সেটাই দেখবে। আজকে প্রথম যেদিন রাত কাটালাম, সেই দিন ওই বিয়ে হয়ে যাওয়া নিয়ে উড়ে উলা ফুলা চিৎকার, আমি কান্না, মদ খেয়ে। ওই যখন ওর বিয়ে যাবে আমি কি করব? এবার আমি তো মানে অসুস্থ হয়ে ঘুমায় বসছি। শুনে ফেলেছো? এবার ভাবলে কেন আবার এইটাকে শোনালাম? এর ভেতরে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে? সেই পয়েন্টগুলো আমরা অনেকে নজর আন্দাজ করে দিচ্ছিলাম, তো সেই নজর আন্দাজ যাতে না হয় সেই জন্য সেই পয়েন্টগুলো নিয়ে একটুখানি কী হচ্ছে, খেলা হবে, বুঝতে পেরেছো? খেলা হবে, কারণ দিনের পর দিন যে নোংরা খেলাও খেলছে কিছু কিছু মানুষকে উস্কে, নিজের সেফটি প্রোটেকশান নেওয়ার জন্যে, যে খেলাগুলো এর আগেও খেলেছে কয়েকজনকে ইউজ করে নিজেকে সেলফ প্রোটেকশানে নিয়ে যাওয়ার জন্যে, তো এখনও সেই নোংরা খেলাটাও খেলছে। তো ও ভাবছে কি, যে আমার চোখ সেই দিকে চলে যাবে। ভুল ধারণা তোর, তোর ভুল ধারণা। আমি তো বললাম এদিক ওদিক থেকে যা আসবে সব তোর দিকে যাবে, সব তোর দিকে যাবে। আমি বললাম না আমি সোজা এইরকম তাকিয়ে আছি, একদম সোজা তাকিয়ে রয়েছি, তো এদিক ওদিক কোথাও যাওয়া হবে না। তো আসি তোমাদেরকে, তোমরা এখানে যা যা শুনলে, এখানে প্রথমে কি বললো, এটাকেও ছাড়তে পারছি না, ওটাকেও ছাড়তে পারবো না, ঠিক আছে? মানে কতটা কি টান নিশ্চয়ই বুঝতে পারছো। আর কিসের প্রতি টান সেটাও তোমরা ভাবো। মানে সমাজের একটা কুলুষিত অধ্যায়, একটা কুলাঙ্গার, একটা নোংরা, একটা আস্তাকুড়ের জঞ্জাল, যার নিজের একটা চাহিদার জন্যে, কি চাহিদা সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই চাহিদাটা কি চাহিদা, সেই চাহিদার জন্যে একটা এদিকেও ছাড়তে পারছে না আর ওদিকেও ছাড়তে পারবে না। একজনকে কেন ছাড়তে পারবে না? কারণ ওই যেটা গাধাকে কেন ছাড়তে পারবে না? কারণ ভেতরকার একটা খুব চাহিদা রয়েছে, সেই ইচ্ছেটাকে যাতে পূর্ণ করতে পারে, ছেড়ে দিলে তো পূর্ণ হবে না। আর এদিকে ভেড়াকে কেন ছাড়তে পারবে না? ছাড়লেই তো লসটা হাতছাড়া হয়ে যাবে, যে সম্পত্তি রয়েছে সেগুলো হাতছাড়া হয়ে যাবে। কারণ কিছুদিন আগে তোমরা শুনেছো, যখন ওই নাটকটা তৈরি করেছিল, বেরিয়ে গিয়ে সেখানে বলেছিল যে আমার হিসাব আমাকে পাওনা গন্ডা বুঝিয়ে দেবে, তারপর আমি ছেড়ে দেবো, ঠিক আছে? তো সেই পাওনা গন্ডাগুলো তো সব হাতছাড়া হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস তোমরা হাস্যকর জিনিস শুনতে পেলে, যেটা বলছি কি, এতদিনের অভ্যাস ওটা দাঁড়িয়ে গেছে। আমি ভাবছি এর কি 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 এরকম ভাবে দাঁড়িয়ে গেছে, এর কি সম্ভব সেটা? এ কার জন্য বলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, গাধার জন্য। তো গাধার যে মানে কি বলবো, মানে বাঁশ ঝাড় দাঁড় করিয়ে দিয়েছে, মানে ছোট থেকে পুষে পুষে, ছোট থেকে গাছের গোড়ায় জল দিয়ে পুরো বাঁশ গাছটাকে একদম ভালো করে দাঁড় করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা তার মানে বাঁশ গাছ দাঁড়িয়ে গেছে, তো সেহেতু সেটাকে আর কিচ্ছু করার নেই তার, বুঝতে পেরেছো? মানে
কি করে অভ্যাসে পরিণত হয়েছে, অভ্যাসে পরিণত এ করিয়েছে। তোমাদেরকে আরও কিছু পয়েন্টে নিয়ে আসি। বলছে এতটাই ডেসপারেট করে তুলেছে তাকে, মানে গাধাকে এতটাই ডেসপারেট করে তুলেছে, তখন বলছে জানলে জানুক, দুনিয়া জানলে জানুক, ঠিক আছে, ছেঁড়া গেছে। কি ছেঁড়া গেছে তোমরা শুনেছো, এটা হচ্ছে ওই যে ইমরান আর মালাই, যার মধ্যে যেমন মালাই একদম রয়েছে, তো সেই মালাইয়ের প্রতি এত টান জেগেছে, এত টান জেগে, তো সেই জন্যে দুনিয়া যায় ভাঁড় মে, মানে বলে না ওই যে ভাঁড় মে যায় জানতা আপনা কাম বানতা, তো এর ঠিক সেই রকম। কে কি জানলো কে কি না জানলো, সমাজের কি নোংরা কর্মকাণ্ড করে বেড়াচ্ছি, সমাজের মানে একটা এমন সম্পর্ককে নোংরায় পরিণত করে দিয়েছি যেখানে অন্য মানুষদের মাথা হেঁট হয়ে যাচ্ছে, যে কেউ কারোর এরম সম্পর্কের কারোর দিকে তাকালেই মানে এর কথা মনে পড়বে। বুঝতে পেরেছো, মানে এত নোংরা পর্যায়ে চলে গেছে। বুঝতে পারছো কোন সম্পর্কের কথা বলছি, তার দিকে যদি দেখেই এর কথা মনে পড়বে। বুঝতে পারছো, এর কথা মনে পড়বে। তো এতটাই ডেসপারেট হয়ে গেছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, যে ডেসপারেটটা এ হয়েছে আর একে দেখে গাধা হয়েছে। বুঝতে পেরেছো, তার মানে চাহিদাটা কার বেশি, কার বেশি এই জিনিসগুলোর ভেতর থেকে পাওনা বেশি, মানে যে বেশি পেতে পারে, কার পাওয়াটা বেশি রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসি পয়েন্টগুলোতে। গাধাকে জিজ্ঞাসা হচ্ছে গাধার কোনো ভয় লাগে না, গাধার কোনো ভয় লাগে না। গাধা তখন বলছে বয়াকার লয়াকার, ঠিক আছে, তার ভয়, মানে বয়াকার লয়কার র, তার ভয়, মানে এইসব কিসের ভয় পাবে, মানে ডেসপারেট করে তুলেছে তাকে দিনের পর দিন বাঁশ গাছের গোড়ায় জল দিয়ে সেই বাঁশ গাছকে ডেসপারেট করে তুলেছে। ভাবো, যেখানে এইরকম ভাষা চালাচালি হয়েছে, আর কোন সম্পর্কের মধ্যে, যেটাকে আমরা একটা পূজনীয় সম্পর্ক বলে মনে করি, যেটা এই সমাজের সবথেকে একটা সুন্দর সম্পর্ক, যেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে। কিন্তু কি স্নেহ, কি ভালোবাসা, কেমন স্নেহ, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে বলা হচ্ছে মানে এই যে ঘোড়ার মুখের আওয়াজ, ভাবুন আমরা, ঘোড়া কি শব্দ ব্যবহার করছে, যে বাবা তোকে চয়কার দুনতে ন দেবে। সুন্দর সম্পর্ক, পৃথিবীর সব থেকে সুন্দর আর স্নেহশীল সম্পর্ক, তার মধ্যে কি নোংরা জিনিস আপনারা ভাবুন, ঠিক আছে। ভাষা শুনুন, শুধু একটা এমন সম্পর্ক, যে সম্পর্কটা সব থেকে একটা পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ভাষা শুনুন আপনারা। মানে নিজের ইচ্ছে, নিজের ভেতরকার যে আগুন, সেটাকে নেভানোর জন্যে কতটা ডেসপারেট হয়ে গেছে, কতটা ডেসপারেসিতে চলে গেছে। বুঝতে পেরেছেন। এবার আসি আরও একটা জায়গাতে, যেখানে বলছে এর ডেসপারেসি দেখে, একে ডেসপারেট হতে দেখে গাধা ডেসপারেট হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন, কে তাকে গাছে বারবার, বুঝতে পারছেন তো নিশ্চয়ই, গাছের গোড়ায় জল দিয়েছে, কে গাছকে বারবার নাড়িয়েছে, মানে পাতা যদি ফুল টুল ঝরে পড়ে। বুঝতে পেরেছেন তো, কে করেছে, কিভাবে করেছে। এ নিজের মুখে বলছে যে আমার ডেসপারেসি দেখে সে ডেসপারেট হয়ে গেছে। বুঝতে পারছেন, কে ডেসপারেট বেশি আর কে কাকে ডেসপারেট করে তুলেছে। আখেরটা কার গোছাচ্ছে, নিজের গোছাচ্ছে। বুঝতে পেরেছেন, নিজের যে ভেতরকার জ্বালা যন্ত্রণা, যে আগুন রয়েছে, সেটাকে নেবানোর জন্য তাকে ডেসপারেট করে তুলেছে। আপনাদের কাছে আরও একটা প্রমাণ, যেখানে বলছে যে ও ভাবছে এটা, যে কেউ কি এমন থাকতে পারে যে আমাকে এত ভালোবাসতে পারে। মানে বুঝতে পেরেছেন, কে বেশি উজাড় করেছে, মানে টোটালি এই নোংরাটা, মানে নিজের কিছু আঁশ মেটানোর জন্যে এই রকম ধরনের নোংরা একটা কেলোর কীর্তি জিনিসের মধ্যে ঢুকে বসে রয়েছে। মানে এ নিজের আঁশ মেটানোর জন্যে তাকে ডেসপারেট করে তুলেছে, আর বলছে যে সে এতটাই মানে ভালোবাসা পেয়েছে মানে ঘোড়ার কাছ থেকে, যে সে নিজেও ভাবছে যে আমি এত ভালোবাসা পেতে পারি কারোর কাছে। মানে কেমন কেমন করে ভালোবাসা দিয়েছে, সেগুলো আপনারা একটু জাজ করে নেবেন, একটু বুঝে নেবেন। বুঝতে পারছেন আপনারা, নিশ্চয়ই ধরতে পারছেন। সেখানে আবার বলছে এখন তো পুরোপুরি বউ, মানে ভাবুন, সমাজের একটা এত সুন্দর একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে কোন নোংরা পর্যায়ে নিয়ে গেছে, কোন নোংরামিতে নামিয়ে নিয়ে গেছে, যেখানে বলতে হচ্ছে যে এখন তো সে বউ, মানে হায় রে সমাজ আর হায় রে পরকিয়া। কি জিনিস আমরা সমাজের বুকে দেখছি আপনারা ভাবুন। আর কোন নোংরাদেরকে বড় বড় বুলি আওড়াতে দেখছি, সেটা আপনারা ভাবুন। যে নোংরা আজকে আবার বলে বসেছে যে কি আমি নাকি ওই একবারই দেখা গেছে কোথাও, মানে ওই কিসের পাশে, ওভেনের পাশে। অথচ আমরা কি দেখেছি, এইখানেই দেখুন প্রমাণটা কিরকম। আরও একটা প্রমাণ পাবেন আপনারা, সব প্রমাণটা দিচ্ছি আপনাদেরকে, আরও একটা প্রমাণ দেবো, ঠিক আছে। সেখানে ভাবুন কতটা ডেসপারেট করে তুলেছে, যেখানে এই গাধা বলছে যে ডিপিতে ছবি দেবে না, কার, গাধার সাথে, মানে ভেড়ার সাথে ছবি দেবে না। কতটা ডেসপারেট করে তুলেছে,
কতটা বউ বউ ভাবা শুরু করেছে, কতটা জায়গায় কোথায় মানে গভীরে চলে গেছে, বুঝুন আপনারা ব্যাপারগুলো, বুঝতে পারছেন তো। সেই দিন রাত্রে প্রথম যখন রাত কাটালো, কথাটা আপনারা শুনতে পেয়েছেন নিশ্চয়ই, কোথায় নিশ্চয়ই জানেন, পান্থনিবাসে। পান্থনিবাসে প্রথম যেদিন রাত কাটালো, সেই দিনকার কি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, উলা কান্না হচ্ছে, উলা কান্না কেঁদে বলছে যে তোর বিয়ে হয়ে গেলে আমি আধ লজফালা আকার 69 টয়াকাটা হয়ে ঘুরবো। ওর বিয়ে হয়ে গেলে মানে গাধার বিয়ে হয়ে গেলে এই ঘোড়া নাকি আধ লজফালা আকার 69 টয়াকাটা হয়ে ঘুরবে। বুঝতে পেরেছেন কতটা ডেসপারেট, কতটা আগুন রয়েছে, কোন জায়গায় এই জিনিসটাকে নিয়ে গেছে, এই সম্পর্কটাকে কতটা কুলুষিত করেছে, কতটা নোংরামিতে নামিয়েছে, বুঝতে পেরেছেন। এবারে আসি, নিজের মুখ থেকে দেখুন বলছে যে সেই দিনকার মদ খেয়ে, ঠিক আছে, এ নাকি অসুস্থ হয়ে পড়েছিল, মানে মদটা বেরিয়ে গিয়েও আটকে দিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিনকার যে ওই ওভেন কাণ্ড যেটা ছিল, সেই ওভেনের পাশে রাখা কিন্তু সেখানে প্রথম নয়, সেখানে এর সাথেও যেদিনকার প্রথম রাত্রিবাস করেছে, রাত্রি উদযাপন করেছে, সেদিনকারও হয়েছে। আর শুধু সেদিনকার নয়, এই যে এখন বলছে না যে একজনকে দেখেছে যে কে কি টানছে না টানছে, আরে সব তো নোংরা, তোরা তো সব কটা নোংরা, একই জিনিসের কাজকর্ম করে বেরিয়েছিস। কেউ ভাই বলে, ঠিক আছে, ভাতের হাঁড়ি টেনেছে, আর তুই তুই তো আরো নোংরা, তুই তো তার থেকে 1000 গুণ বেশি নোংরা। এইরকম নোংরামি করার আগে 10 জন কি 20 জন 20,000 বার ভাববে, কিন্তু তুই এতটা ডেসপারেট যে তুই এগুলো ভাবিসনি, তুই করেছিস কেন, নিজের ভেতরের যে আগুন রয়েছে সেটা মেটানোর জন্য। ঠিক আছে, এবারে আসি, এই যে বললো যে আমি নাকি ওই প্রথমেই নাকি ওইখানেই হয়েছে, অথচ দেখুন বলছে আমার ঘরেই সব হয় না। তো এটা কি, এটা কোনখানে, এই জিনিসটা কোনখানে, ঘরেও চলে, চুটুল নোংরামি চলে, যেখানে এ তো আসলে হচ্ছে আস্তাকুরের জঞ্জাল, যেখানে পেরেছে সেখানেই নোংরামি ছড়ানোর ব্যবস্থা করেছে, সেখানেই নোংরা ছড়িয়ে বেরিয়েছে দিনের পর দিন। যাদের নামে এত কিছু কুলসিত করেছে, আজকে ভগবানের মার দেখুন যে সব কিছু একদম সামনাসামনি এনে দাঁড় করিয়ে দিয়েছে। এর নিজের মুখ থেকে নিজেই সব কিছু পাঠিয়েছে, নিজেই সব কিছু বলেছে। আর এমন নোংরা ভাবুন যে নিজের ভেড়ার সাথে একটা নোংরা কার্যকলাপে লিপ্ত, সেটাকে পর্যন্ত ছবি তুলে লোকের কাছে বিক্রি করেছে। আর কোথায় কোথায় কি বিক্রি করে সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই, কারণ একটা জিনিস এতদিন ধরে একটা নোংরা জিনিস নোংরাই ওটা, সেটাকে তুলে রেখে এই 12-14 বছর পরে এরকম জিনিস কেউ রাখতে পারে? আর যদি মানে কি বলবো সম্ভ্রান্ত বংশের হয়, ভালো বংশের হয়, তাহলে তারা কি এরকম জিনিসগুলোকে অ্যাপ্রোচ করবে, তারা কি এরকম জিনিসগুলোকে সাপোর্ট করবে যে এই জিনিসগুলো রেখে দাও? অথচ আমরা কি শুনতে পেয়েছি, ওই ভেড়ার বাচ্চা নাকি নাকি ওই ফোন নাকি সার্চ করে, তাই জন্য নাকি ওই গ্রুপের মধ্যে কি কি পাঠিয়েছে সেগুলো পর্যন্ত ডিলিট করেছিল। তাহলে এটা কেন রেখেছিল? আসলে ওই নোংরার বাচ্চাটা, ওই বেজন্মার বাচ্চা, অন্যকে বলেন না বেজন্মার বাচ্চা, এইগুলো হচ্ছে বেজন্মার বাচ্চা, যারা এই বেজন্মার বাচ্চাগুলো এই নোংরামুগুলো দেখার পরেও সেই নোংরামিকে সমর্থন দেয়। বুঝতে পেরেছেন? তলা থেকে ফোন আলাপ করে লোককে বলা, ও তো কিছু জানে না, একটু দেখুন না, ব্যবস্থা করে দিন। বুঝতে পেরেছেন? তো এই নোংরার বাচ্চা লোককে বেজন্মার বাচ্চা বলে, আসলে এইগুলো বেজন্মার বাচ্চা। এই বেজন্মার বাচ্চা এইগুলো জেনে শুনে সব কিছুকে সমর্থন দিয়ে গেছে। এই নোংরা জিনিসকে কেউ একটা কোথাও রেখে দিয়েছে, সেটাকে দেখে আনন্দ উপভোগ করেছে, হয়তো মাঝে মাঝে একটু হাওড়া শিয়ালদা যাওয়ার ইচ্ছে হতো, এই জন্য এইসব জিনিসগুলো রেখে দিয়ে মানে কি বলবো কিছু হয়তো আনন্দ উপভোগ করার চেষ্টা করেছিল। বুঝতে পেরেছেন কতটা নোংরা এগুলো? কে কাকে ডেসপারেট করে তুলেছে, কার চাহিদা বেশি, কে কিভাবে চাহিদা মিটিয়েছে, সেগুলো আপনারা প্রকাশ্যে বুঝতে পারছেন এই কথাগুলোর মাধ্যমে, যে কে কাকে ডেসপারেট করে তুলেছে, কার চাওয়াটা বেশি। বুঝতে পেরেছেন? সমাজের নোংরা এইগুলো, নোংরামির মানে চূড়ান্ত সীমায় চলে গেছে, চূড়ান্ত সীমা ক্রস করে চলে গেছে। আবার এইসব নোংরাদের মুখ থেকে বড় বড় বাতেলা শুনতে হবে, কে কোন রীতিনীতি চলছিল, কি চলছিল ওই আম্বাবুচি না কি, তার মধ্যে কে কি কিনবে না কিনবে, অথচ এই চিটিংবাজ বেজন্মা লোককে বলে বেড়ায়, এই অমানুষের বাচ্চা, সেই এক সময় গোপালকে পর্যন্ত জন্মাষ্টমীর দিন খেতে দেয়নি। এদিকে মা ভবতারিণীকে লোকে আশীর্বাদ হিসেবে হাতে দিয়েছিল, সেটাকে পেছন দিক থেকে পকাড় পা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমার তো মনে হয় সেটাকেও বেঁচে খেয়েছে, সেই মূর্তিটাকেও বেঁচে খেয়েছে, যেহেতু পেতলের ছিল হয়তো বেঁচে দিয়েছে, কারণ তারও তো প্রমাণ এখনো পাইনি আমরা, যে কোথায় দিয়েছে, কখন দিয়েছে, কোন মন্দিরে আছে, কোনো কিচ্ছু পাইনি আমরা। এতটাই নিকৃষ্ট। আর ঠাকুরের নাম এর মুখ থেকে শুনতে আমরা চাই না, এই নোংরা চিটিংবাজের মুখ থেকে আমরা ঠাকুরের নাম গান শুনতে চাই না। বুঝতে পেরেছেন? যে দিনের পর দিন প্রতিটা মানুষের মধ্যে ধার্মিক উস্কানি দিয়েছে, দুজনের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে, এই চিটিংবাজের কাছ থেকে আমাদের বড় বড় বুলি আওড়ানো শুনতে হবে?
চিটিংবাজ একটা। তো চলুন ভিডিওটা এইটুকুনি রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সোমবার, ঠিক আছে? আপাতত টাটা।